তো আমি এখন দিদির বাড়ি এসেছি, বাড়ি যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। ট্রেনটা যেহেতু লেট ছিল তার জন্য একটু বাবাটার সাথে খেলা করে নিলাম। তো কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ, তো ওর মুখটা দেখে বুঝতে পারছো, তো আমি ওকে একটু হাসানোর চেষ্টা করছি এখানে। তো ট্রেনে টাইম হয়ে গেছে, আমার পাপাটা এখানে হাসি দিচ্ছে, দেখো তোমরা কেউ নজর দিও না যেন, ওকে একটু আশীর্বাদ করো। তো অনেকটা কষ্ট মনে নিয়ে চলে আসলাম দিদি বাড়ি থেকে। পাপাটার জন্য খুবই মন খারাপ হচ্ছে, আমার থুবড়াটা দেখে বুঝতে পারছো আমি কিছুটা আসার পর আবার দৌড়িয়ে গেছি। তারপরে টোটোতে উঠে বললাম, আর এত সুন্দর ভিউ তার বলার কথা না। গঙ্গার ধারে আমার দিদির বাড়ি আসতে এই জায়গাটা আমার হেভি সুন্দর লাগে, খুব সুন্দর একটা জায়গা। তারপর স্টেশনে চলে এসেছি, আগে টিকিট কাটতো এই জায়গায়, এখন নতুন করে এই জায়গায় টিকিট কাটছে। তারপর টিকিট কেটে নিলাম, ওই সাইডে ট্রেন চলে গেল। এখন আমাদের ট্রেনটা আসেনি, 20 মিনিট এখন ওয়েট করতে হবে। তারপরে 20 মিনিট ওয়েট করার পর আমার জামাইবাবু পাঠিয়ে দিয়ে ট্রেনটা চলে আসলো আমাকে নিতে। अच्छा हमको सिखा रिया তারপর ট্রেনে উঠে পড়লাম। রাতের বেলা আর কি ভিউ দেখাবো বলো, হালকা হালকা বোঝা যাচ্ছে, বেশ ভালোই লাগছিল। তাও আর ট্রেনে চাপতে তো আমার খুবই ভালো লাগে, বাসে উঠতে একদম ইচ্ছা করে না। তারপর আমি ট্রেন থেকে নবদ্বীপ স্টেশনে নেমে পড়েছি, আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। তারপরে দিকটা আসার পর কিছুটা বাসে উঠে পড়েছি আমি। আর এই প্রথমবার আমি বাসে উঠে আমার ব্যাগটা আমি এক জায়গায় আছে আর আমি এক জায়গায় আছি, আমার তো খুবই ভয় লাগছিল, ব্যাগটার দিকে বারে বারে তাকিয়ে যাচ্ছিলাম। তো আমি কৃষ্ণনগরে পৌঁছে গেছি। কৃষ্ণনগরে আস্তে আস্তে আমার 8টা বেজে গেছে, আর ওই সাইডে বাস দাঁড়িয়ে আছে, বাসটা যেতে একটু লেট হবে। আমি বাসে যাবো না, যে টোটোতে যাবো, তো টোটোতে চেপে পড়েছি। তো আমি বাজারে চলে এসেছিলাম, তো বাবাকে ফোন করলাম, বাবা আনতে গিয়েছিল, তো বাবার সাথে বাড়ি চলে আসলাম। আর এই ভিডিওটা পুজোর কয়েকদিন আগে ছিল, আমি এডিট করে দিতে পারিনি। আর দিদির বাড়ি থেকে এই জামা কাপড়গুলো পাঠিয়েছে, যেই জামাটা দেখছো এটা আমার জন্য পাঠিয়েছে। তো কেমন হয়েছে তোমরা জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও। টাটা।